আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে আমাদের পেয়ারা এবং বড়ুয়ের প্রজেক্টে আসছি। আপনারা জানেন আমাদের গ্রামের বাজার, আমরা সারা বাংলাদেশে খাঁটি পণ্য সরবরাহ করার জন্য একটা চেষ্টা বা উদ্যমে আছি। আমরা চাচ্ছি যে আমরা সরাসরি গ্রাম থেকে আমাদের গ্রামের বাজারের মাধ্যমে সারা বাংলাদেশে ফরমালিন, কেমিক্যাল, কার্বাইড মুক্ত সকল ধরনের পণ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরই প্রেক্ষিতে আমরা নিজেরাই কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট চালু করছি। যে আজকে যে প্রজেক্ট আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পেয়ারা এবং বড়ুয়ের প্রজেক্ট। এখান থেকে আমরা সারা বাংলাদেশে আমাদের যতটুকু সামর্থ্য আমরা অল্প ছোট পরিসরে করছি এবং ধীরে ধীরে এই প্রজেক্টগুলো আমরা বড় করব। তো আজকে যে প্রজেক্টটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে পেয়ারা এবং বড়ুয়ের। এবং যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা কৃষির সঙ্গে যুক্ত হইতে চান, যারা বেকার আছেন, যাদের একটু জায়গা জমি আছে বা লিজ নিয়ে পেয়ারা বা বড়ই করার চিন্তা ভাবনা করতেছেন, আসলেও এটাতে প্রফিট কেমন, এটা কিভাবে করবেন, এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আগে চাকরিজীবী ছিলাম, অল্প কিছুদিন এই কৃষির সঙ্গে জড়িত। তো এটা হচ্ছে আমার বড়ইয়ের প্রজেক্ট। এখানে বড়ই পেয়ারা দুইটাই আছে। তো আগে এটা কলার বাগান ছিল, কলার বাগানটা আস্তে আস্তে এটাকে কমাই দিছি, এটা প্রায় শেষ করে দিব। আর তারপরে বড়ই আর পেয়ারাটা কন্টিনিউ করব। আমার এখানে প্রায় 2 বিঘা জায়গা আছে। এই 2 বিঘা জায়গা আর পাশে আরেকটা জমি আছে, সেইখানে আছে 1.5 বিঘার মতো। এই জমিতে আমি টোটালটাই বড়ই আর পেয়ারা যৌথভাবে করছি। তো দেখেন আমার যে বড়ইগুলান, এখানে প্রায় দুইটা বাগান মিলাইয়া প্রায় 800-র মতো গাছ আছে। আর পেয়ারা গাছ আছে 500-র মতো। তো এই বড়ইগুলোন ধরছে, যদিও পাখিতে বেশ অত্যাচার করে, কিছু বড়ই খেয়ে ফেলে। এই যে বাদুড় আছে। তো এখানে আপনার প্রহরী কন্টিনিউ থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমি সম্পূর্ণ নতুন একটা জাত করছি, চাষ করছি। এটাকে বলা হয় ভারত সুন্দরী। বড়ইগুলো এখনও সম্পূর্ণ ম্যাচিউরড হয় নাই, তো আস্তে আস্তে কালার আসছে। এটা আরও টকটকা লাল হবে এবং কালারটা আরও উজ্জ্বল হবে। খরচ আমার প্রাথমিকভাবে প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে দুইটা বাগানে। আশা করতেছি এবছর হয়তো লাভ অনেক বেশি হবে না, যেহেতু প্রথম। তো তারপরেও মোটামুটি একটা ভালো লাভ থাকবে আশা করতেছি। এখান থেকে প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ টাকার বড়ই বিক্রি হবে। বড়ই গাছ প্রত্যেক বছরই, এটা 1 বছরের বড়ই গাছ। এটা বড়ই শেষ হয়ে যাওয়ার পরে এগুলাকে কাটিং করা হবে, সম্পূর্ণ ডালগুলান কেটে ফেলা হবে এবং নতুনভাবে কুশি নিবে। তো 1 বছর যদি বড়ই লাগানো যায়, এটা 10 বছর পর্যন্ত ফল দিবে যদি সঠিক পরিচর্যা করা হয়। পেয়ারার ক্ষেত্রে সাধারণত একই প্রায় 7-8 বছর পর্যন্ত ফল দেয়। আর এটা পরিচর্যার পরে সব কিছু। আমার এই ক্ষুদ্র পরিসরটা সম্পূর্ণ মানে ক্রেতা কেন্দ্রিক। যে যারা শহরে থাকেন তারা ফরমালিন মুক্ত বা কেমিক্যাল মুক্ত যে খাদ্যপণ্যটা, এটা যেন পান। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গ্রামীণ পরিবেশে একটা জিনিস যে কীটনাশক মুক্তভাবে বা ফরমালিন মুক্তভাবে তৈরি করে সেটা ক্রেতার হাতে পৌঁছায় দেওয়া যায়, এটাই মূল উদ্দেশ্য। তো এখান থেকে আপনারা সরাসরি বড়ই কিনতে পারেন এবং আমাদের বড়ইগুলো কেনার জন্য
আপনাকে যোগাযোগ করতে হবে www.gramerbazaar.shop-এ। এছাড়া আমাদের যে নাম্বার আছে ফোন নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, বা কেউ যদি আপনারা এসে মানে ভিজিট করে তারপরে বড়ই কিনতে চান সেটাও আপনারা পারবেন। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্রজেক্টে এসে তারপরে পণ্য কিনতে পারেন। তো আপনারা দেখলেন আমাদের পেয়ারা এবং বড়ইয়ের প্রজেক্ট। এটার ভিতরে কিন্তু আমের গাছও আছে এবং কলার গাছও আছে। তো কলা, আম থেকে শুরু করে সকল খাঁটি পণ্যগুলো আমরা চেষ্টা করতেছি আমাদের নিজেদের জায়গা জমি ব্যবহার করে আমরা নিজেরাই উৎপাদন করব, এবং আমরা যেগুলো উৎপাদন করতে পারবো না সেগুলো দিব না। ফরমালিন মুক্ত, কার্বাইড মুক্ত, কেমিক্যাল মুক্ত পণ্য খাওয়ানোটাই আসলে মুখ্য উদ্দেশ্য আপনাদেরকে। এবং তাছাড়াও আপনারা শুনতে পেলেন যে আসলে 1 বিঘা জমিতে কি পরিমাণ কস্টিং প্রয়োজন, এটা কতদিন পর্যন্ত আপনারা রাখবেন। তারপরেও আপনারা স্থানীয় যে কৃষিবিদ আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, কৃষি অফিসে যোগাযোগ করে আপনারা আরও ভালো পরামর্শ পাবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা নিজেরা না করলে আসলে বুঝবো না। অনেকেই দেখা যাচ্ছে এই বড়ইয়ের বাগান করে অনেক প্রফিট করতেছে, আবার অনেকেই দেখা যাচ্ছে বড়ইয়ের বাগান করে নিঃস্ব হয়ে যাচ্ছে, খরচ করতেছে, বাট প্রপার ফল পাচ্ছে না। এর দুইটা কারণ, একটা হচ্ছে প্রপার গাইডলাইনের অভাব, দ্বিতীয়ত পরিচর্যার অভাব। এই দুইটা যদি ঠিকঠাক কম্বাইন করতে পারেন আপনারা, তাহলে আপনারাও কিন্তু সাকসেস হতে পারবেন। তো যারা চাকরি বাকরি করেন, চাকরি বাকরির পিছনে ছুটেন, অনেকেই হতাশ হয়ে যান, তারা কিন্তু ইচ্ছা করলেই, চেষ্টা করলেই ক্ষুদ্র পরিসরেও এই কাজগুলো করে কৃষিটাকে আরও সম্প্রসারণ করতে পারবেন এবং নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আপনাদের মতামতটা জানাবেন। এবং এই সম্পূর্ণ ভিডিওটাই মূলত আপনাদের উদ্দেশ্যে করা, এবং আমাদের এই প্রকল্প আপনাদের জন্যই করা। আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।